একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবীগণের এক বিশেষ মজলিস বসেছিল। সেই মজলিসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সহচরদের সাথে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। মজলিসে এক গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসূলের বাণীর দিকে নিবদ্ধ। ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে উড়ে এসে মজলিসের ঠিক পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল। পাখিটির ছোট বুক হাপড়ের মতো ওঠানামা করছিল, তার পালকগুলো ঘেমে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল অতীব ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ। তার আসার মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশালাকায় বাজ পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল। বাজের দৃষ্টি তীক্ষ্ণ, তার ভঙ্গিতে শিকারের দৃঢ় সংকল্প। ভীত সন্ত্রস্ত দোয়েল পাখিটি মাথা তুলে নবুয়তের প্রদীপ্ত শিখা নবীজি এর দিকে তাকালো এবং তার ক্ষুদ্র কণ্ঠে এক করুণ আরতি নিয়ে সালাম জানালো। দোয়েল পাখি করুণ ও ভীত কণ্ঠে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আজকে ভোর হওয়ার পর থেকে এই বাজ পাখিটি আমাকে অবিরাম তাড়া করে চলেছে। সে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য মরিয়া। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত জীবন বাঁচাতে উড়তে উড়তে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি। আমার প্রাণ প্রায় যায় অবস্থা। ওগো দয়ার নবী, আপনি এই হিংস্র বাজ পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন। ওগো আল্লাহর হাবিব, আমার জন্য আরও একটি বড় বেদনা আছে। আমার দুটি ছোট ছানা বাচ্চা আমি ঝোপের আড়ালে রেখে এসেছি। না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে। আমার ছানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখির সেই করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতা সহকারে শুনলেন। তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন। তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিচ্ছুরিত হল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে পড়েছ। তোমার আর কোনো ভয় নেই। এই মজলিসে থাকার সময় তোমার ওপর কোনো বিপদ আসবে না। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাজ পাখিটির দিকে। তার কণ্ঠস্বরে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে বাজ পাখি, তুমি কেন আজকে সারাদিন যাবত এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করে চলেছ? কেন তুমি একে খেয়ে ফেলতে চাও? তখন বাজ পাখিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে অত্যন্ত সম্মান ও বেদনার সাথে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে বেয়াদবি মাফ চাইব। ওগো আল্লাহর হাবিব, আমার অসহায়ত্বের কথা শুনুন।